বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 27 জ্যৈষ্ঠ 3রা জিলহজ 10 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেফাত আরা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক আর্কাইভস দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আন্তর্জাতিক আর্কাইভস সংস্থা 2007 সালের বার্ষিক সাধারণ সভায় সংস্থাটি প্রতিষ্ঠার দিন 1948 সালের 9 জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আর্কাইভসের গুরুত্ব অনুধাবন করা ও জনসাধারণকে আর্কাইভস সম্পর্কে সচেতন করে তোলাই দিবসটির লক্ষ্য। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা গ্রন্থাগার থেকে বের করা হয় র্যালি, পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দেবাশিস দেবনাথ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা তথ্য অধিদপ্তর ও জেলা গ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে। অ্যাক্রিডিটেশন, এম্পাওয়ারিং টুমরো অ্যান্ড শেপিং দ্য ফিউচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। অ্যাক্রিডিটেশন ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে। বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রিডিটেশনের গুরুত্ব অপরিসীম। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারেও। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলকারখানার শ্রমিক, মালিক, ব্যবসায়ী, নেতৃবর্গ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। LGSP 2 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় 6 দফা আন্দোলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল। সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজিরুদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। এতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য সচিব, হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার ইনস্টিটিউটের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের একটি বাড়ি থেকে 12 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বিকেলে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অভয়ারণ্যে অবমুক্ত করার লক্ষ্যে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলার খবর। দাবা। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল। প্রতিযোগিতায় চম্পক দাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন জুয়েল। সুইচ লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় 39 জন দাবাড়ু অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।